হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক ইউনি 2। এই চ্যানেলে আমি নিত্য নতুন করি। আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে, তো আপনারা কেউ স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো 8টি টিপস ফলো করলে কিন্তু ইউটিউবে কেউ সাকসেসফুল হচ্ছে, কেউ আবার ব্যর্থতায় পরিণত হচ্ছে। এই ইউটিউবের যে ধাপ, এই এই আটটি ধাপ, এই 8টি ধাপেই বা কী? এই 8টি ধাপ মেনে চললে কেউ সাকসেসফুল, কেউ আর বিফলে যাচ্ছে। কেনই বা সাকসেসফুল, কেনই বা বিফলে যাচ্ছে, তা কিন্তু বিস্তারিত আলোচনায় আমি তোমাদের সামনে দেখিয়ে দিব। তোমরা সুন্দরভাবে এটিকে উপভোগ করো, সুন্দরভাবে এটিকে সম্পূর্ণভাবে তোমরা দেখতে থাকো। স্কিপ করে কেউ দেখবে না কিন্তু, হ্যাঁ। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা কিন্তু অনেক অনেক উপকারী হতে চলেছে। তো তোমরা যখন একটা আইডি ক্রিয়েট করো, আইডি ক্রিয়েট করার সময় তোমাদের কিন্তু সেটি কিন্তু তোমাদের সঠিকভাবে অ্যানালাইটিস করতে হবে। যদি তোমরা সঠিকভাবে নিয়ম পদ্ধতি মেনে কাজ না করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজ হবে না, তুমি কিন্তু ব্যর্থতায় পরিণত হবে। আর ব্যর্থতায় পরিণত হওয়ার কিন্তু মূল স্টেপ হচ্ছে তোমাদের যে হেয়ালিপূর্ণতা। তোমাদের হেয়ালিপূর্ণতার জন্যই কিন্তু তোমরা চ্যানেলে সাকসেসফুল পাও না। চ্যানেলে যখন সাকসেসফুল পাও না, তখন কিন্তু নিজেকে হতাশা বলে মনে করো, নিজেকে চ্যানেলের কাজ করা থেকে পিছিয়ে সরিয়ে আসো। কিন্তু কেন? আপনারা করেন, ধৈর্য সহকারে কাজ করেন, মানুষ পারবে তো আপনারাও অবশ্যই পারবেন। আপনি পারবেন না কেন? আপনিও নিশ্চয়ই পারবেন। তো কিছু কিছু যে টিপস রয়েছে, 8টি আমি টিপসের কথা এখানে বলে দিচ্ছি। তোমরা 8টি টিপস ফলো করলে অবশ্যই কিন্তু তোমরা গেম করতে পারবে। অবশ্যই কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার এবং কি ওয়াচ টাইম এবং কি মনিটাইজেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই মনিটাইজেশন করার জন্য তোমাদের 8টি টিপস তোমরা ফলো করো। সুন্দরভাবে ফলো করলে, সুন্দরভাবে পদক্ষেপ অবলম্বন করলে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাকসেসফুলে পরিণত করবে এবং চ্যানেলে সম্পূর্ণভাবে মনিটাইজেশন তোমরা পেয়ে যাবে। তো প্রথম যে ধাপ, সেই ধাপটির কথা আমি বলে দিচ্ছি, কন্টেন্ট। তোমরা প্রথমে যখন একটি চ্যানেল সুপ্রতিষ্ঠিত করো, চ্যানেল যখন একটি খুলে, একটা আইডি যখন খুলো, তখন কিন্তু তোমাদের কি করতে হবে? কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে। তোমাদের কন্টেন্টটি কি, এর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের প্রথম অবস্থায় তোমাদের কন্টেন্টের আগে ভিত্তি করে তোমাদের চ্যানেলটিকে আগে ক্রিয়েট করতে হবে। চ্যানেলটির নাম দিতে হবে। যে কন্টেন্ট তুমি পারবে, সেই কন্টেন্টের উপর ভিত্তি করে কিন্তু অ্যানালাইটিস করবে। প্রথমে গেলে হচ্ছে কন্টেন্ট, তারপরে হচ্ছে ধারাবাহিকতার নিয়ম। তো ধারাবাহিকতার নিয়ম কি? তো আজকে কিন্তু আমি তোমাদের সামনে সম্পূর্ণভাবে গুছিয়ে বলছি, তোমরা ধৈর্য সহকারে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে মাথায় রাখবে। তো ধারাবাহিকতা অবলম্বন করার অর্থ হচ্ছে, একটা আইডিতে যখন তুমি কাজ করবে, তখন ডেলি দিনে তোমাদের ধারাবাহিকতা অবলম্বন করতে হবে। তোমরা যদি মনে করো আজ 12টায় ভিডিও আপলোড করব, কাল কিন্তু সেই একই টাইমে 12টায় তোমাকে ভিডিও আপলোড করতেই হবে। কেউ মনে করে যে আজ দিলাম, কাল দিলাম না, পরশু দিলাম, তরশু দিলাম না। কেউ মনে করে আবার 15 দিন দিব, 7 দিন দিব না, 7 দিন দিব, 1 মাস দিব না, 1 মাস দিব তো 6 মাস বন্ধ। এভাবেই করলে কিন্তু কখনোই তোমরা মনিটাইজেশন পাবে না। আচ্ছা, সাপোজ একটা কথা বলি উদাহরণস্বরূপ হিসাবে, আমরা যখন একটা পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দেওয়ার সারা বছরে যদি আমরা পড়াশোনা না করি, তো আমরা পরীক্ষা দিতে গিয়ে কি সাকসেসফুল হব? অবশ্যই সাকসেসফুল হব না। কেউ আবার ডেলি দিনে পড়াশোনা করে সে পরীক্ষা এক্সাম দিতে গেছে, সে কিন্তু সঠিকভাবে লিখে এসেছে বলে সে কিন্তু সাকসেসফুল পেয়েছে। ঠিক ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও তাই। তোমরা যদি প্রপারলিভাবে ডেলি দিনে কাজ করো, অবশ্যই তোমরা সাকসেসফুল পাবে। আর যদি কাজ না করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাকসেসফুল পাবে না। এটি হচ্ছে ধারাবাহিকতার অবলম্বন। তারপরে হচ্ছে ভাইরাল কন্টেন্ট। তো ভাইরাল কন্টেন্ট কোনটি? তোমরা অনেকেই মনে করো, অনেক চ্যানেলে তোমরা দেখো, অনেক চ্যানেলে কাজ করার যে পদক্ষেপ তোমরা দেখতে থাকো, অনেক সময় দেখো ভাইরাল কন্টেন্ট কোনটি গেছে, সেই ভাইরাল কন্টেন্টকে আমারও চ্যানেলে আপলোড করতে হবে, সেই ভাইরাল কন্টেন্টকে আমারও চ্যানেলে দিতে হবে। এটা মিক্স কন্টেন্ট করতে গিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় তোমাদের চ্যানেলে ধীরে ধীরে একটা সময় রিচ কিন্তু ডাউনে পরিণত হয়েছে। এই রিচটা ডাউনে পরিণত হওয়ার মূল একটি কারণ হচ্ছে ভাইরাল। তোমরা ট্রেন্ডিং সময়, ভাইরাল সময়টিকে তোমাদের দেখবে, সঠিকভাবে তোমাদের নিজেকে কম্প্রোমাইজ করতে হবে যে ভাইরাল দিকটি তোমাদের কি, কোনটি ভিডিও তোমাদের দিলে ভাইরালের পথে এগিয়ে যাবে, সেই দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট।
স্কিন ডেভেলপমেন্ট 5 নাম্বার হচ্ছে স্কিন ডেভেলপমেন্ট। স্কিন ডেভেলপমেন্ট কথার অর্থ হচ্ছে আপনারা আজকে যে ভিডিও দিয়েছেন কাল একই রকমের ভিডিও দিবেন না। দেখা গেল 6 মাস আগে যে ভিডিও দিয়েছেন 6 মাস পরে কিন্তু ধীরে ধীরে আপনার স্কিন ডেভেলপমেন্ট করতে থাকেন, স্কিন ডেভেলপ হবে। আপনি যখন আপনার একটা কাজ সুপ্রতিষ্ঠিত হিসাবে করেছেন, দক্ষতার সহিত করেছেন, আজ যে কাজের তোমার গুরুত্বমূল্য দেখা গেল করতে করতে ধীরে ধীরে কিন্তু আপনার কাজের একটা উন্নতি পর্যায়ে পরিণত হয়। তো আপনি যদি কাজের উন্নতি পর্যায় তৈরি না করেন তাহলে কিন্তু অবশ্যই তোমার কাজে বেনিফিট পাবে না এবং কি আপনার চ্যানেলকে ভাইরাল করতে পারবে না। আপনার অবশ্যই স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে, এটাই হচ্ছে অন্যতম একটি কারণ। তারপর হচ্ছে থাম্বনেল। থাম্বনেল আপনাকে প্রপারলিভাবে দিতে হবে। থাম্বনেল যদি প্রপারলিভাবে না দেন, সুন্দর সুগঠিতভাবে থাম্বনেল একটা না দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন না। আপনার চ্যানেল গ্রো করার অবলম্বনের একটা প্রধান মূল কারণ হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটি দেখেই কিন্তু সর্বপ্রথম মানুষ কি করে, ক্লিক করে। এই থাম্বনেলটি সুন্দর হওয়া চাই, আই ক্যাচি হওয়া চাই। যদি আই ক্যাচি হয় তবেই কিন্তু তোমার একটা চ্যানেল মনিটাইজেশন হওয়ার বা ভিউজ হওয়ার কিন্তু অন্যতম একটি প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তারপর হচ্ছে কপিরাইট কন্টেন্ট। কপিরাইট কন্টেন্ট হচ্ছে এটি হচ্ছে বিশাল বড় একটা চ্যানেলের ভুল পদক্ষেপ। আপনারা কপিরাইট করেন। কপিরাইট কথার অর্থ হচ্ছে অন্যের ভিডিও আপনার চ্যানেলে সোজাসুজি নিয়ে আসেন, সোজাসুজি আপলোড করে দেন। কপিরাইট, এটাকে বলা হয় কপিরাইট করা। আপনারা কখনো এ ধরনের কাজ করবেন না, কারণ কপিরাইট যখন আপনারা কপি করবেন অন্যের ভিডিও তখন কিন্তু আপনার চ্যানেলের দিক থেকে ক্ষতি হবে এবং অন্যে যদি মনে করে, কেউ যদি মনে করে যে আমি ওই চ্যানেলটিকে কপিরাইট মারবো, সেটি কিন্তু কপিরাইট মারতে পারবে। আর কপিরাইট এলে কিন্তু চ্যানেলের একটু প্রবলেম হয়ে যায়, একটু বলতে ভালোই প্রবলেম হয়ে যায়। তো আপনারা কখনোই কপিরাইট কন্টেন্ট ইউজ করবেন না, ঠিক আছে? আর কপিরাইট স্ট্রাইক যখন আসবে তখন চ্যানেল কিন্তু 12টা বেজে যায়। তো আর হচ্ছে 7 নাম্বার কপিরাইট কন্টেন্ট। 8 নাম্বার হচ্ছে ধৈর্য সহকারে। আপনারা আপনার চ্যানেলে কাজ করছেন, ধৈর্যশীল সহকারে কাজ করুন। আমি স্বর্ণালী বর্মন একটা চ্যানেলকে দেখলাম 2023 সালে চ্যানেল খুলেছে, 23, 24, 25, 26 দীর্ঘ টানা 3টা বছর সে কাজ করে চলে গেছে। দীর্ঘ টানা 3টা বছর কাজ করার পর 3 বছরের মাথায় সে সাকসেসফুল পেয়েছে। 3 বছরের মাথায় এসে সে সাকসেসফুল পেয়ে সেই দিনে গত 5 দিনে হইল সে কিন্তু ইউটিউব থেকে সে পেমেন্ট তুলেছে। তাহলে এরকম ধৈর্য তোমাদের থাকতে হবে। আজ ভিউ হলো, কাল হলো না, মন খারাপ হলো, চলে গেলাম আসলাম, এটা কিন্তু করলে চলবে না। তোমাদের ধারাবাহিকতা অবলম্বন করতে হবে। ধারাবাহিকতা হিসাবে তোমাদের কাজ করতেই হবে। তোমরা যখন ধারাবাহিকতা হিসাবে কাজ করবে, ডেলি দিনে কাজ করবে, তখন ইউটিউব অ্যালগোরিদম দেখবে এই মানুষটি কতটা তোমার একটা আইডিতে প্রেজেন্ট রয়েছে। এই প্রেজেন্টগুলো যখন থাকবে, যখন তোমাকে দেখবে, তখন নিশ্চয়ই ইউটিউব অ্যালগোরিদম একদিন না একদিন আপনার চ্যানেলকে ভাইরাল করে তুলবে, আপনার চ্যানেলকে সুগঠিতভাবে সুন্দরভাবে আপনার চ্যানেলকে গ্রো করাবে। তো কখন কিভাবে গ্রো করবে, কে কত টাকা আর্নিং করবে, একমাত্র কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ভিউজের উপরে নির্ভর করে এবং ইউটিউব অ্যালগোরিদম তোমাদের কাজের উপরে ডিপেন্ড করে। তোমরা কাজের উপরে ডিপেন্ড করো, তোমরা কাজের উপর ভিত্তি দাও, সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করো, অ্যানালাইটিস করো, সুন্দরভাবে কাজ করো, তবেই কিন্তু তোমাদের ধৈর্য তোমাদের থাকতেই হবে। ধৈর্য না থাকলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে কখনো সাকসেসফুল হওয়ার সম্ভব নয়। ধৈর্য, অপেক্ষার সময়, তোমাদের এই 3টি জিনিস মেনে অন্ততপক্ষে কাজ করে যেতেই হবে। তোমার 3টি জিনিস তোমাদের মাঝে থাকতে হবে। এই 8টি টিপস যদি তোমরা ফলো করো, এই 8টি টিপস মেনে যদি তোমরা কাজ করো, অবশ্যই তোমাদের চ্যানেল একটা সাকসেসফুল গ্রোথে পরিণত হবে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।